Xiaomi হলো এমন একটি কোম্পানি যারা সবসময় বাজেট ফোনের দিকে একটু বেশি খেয়াল রাখে। Xiaomi ধারাবাহিকভাবে বাজারে যে ফোনগুলো রিলিজ করে মোটামুটি বেশিরভাগ ফোনের প্রধান বৈশিষ্ট্য হলো দামে কম, মানে ভালো। আপনি যদি 15,000 থেকে 20,000 টাকার ভিতর একটি Xiaomi স্মার্টফোন কিনতে চান তাহলে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনি পেয়ে যাবেন। লিস্টের 5 নম্বরে রয়েছে Xiaomi সবচেয়ে পপুলার মডেল Xiaomi Redmi 12 4G। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2023 সালের জুন মাসে। ফোনটিতে আছে 6.79 ইঞ্চেস IPS 90Hz ডিসপ্লে। এই ফোন IP53 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট হওয়ার কারণে ফোনটিতে যদি হালকা পাতলা পানি লাগে তাহলে কিছুই হবে না। আর এই ডিজাইন নিয়ে কথা বলতে গেলে খুব প্রিমিয়াম লুক পাবে। ব্যাক ক্যামেরার ডিজাইনটা একদম আইফোনের মতো লাগে। Xiaomi Redmi 12 তে গেমিং এবং মাল্টিটাস্কিং করার জন্য এতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটারের MediaTek Helio G88 চিপসেট। সাথে আছে Mali G52MC2 GPU। ফোনটি বাজারে পাবেন 3টে ভেরিয়েন্টে। এটা আপনারা 8GB পর্যন্ত এক্সট্রা RAM ইউজ করতে পারবেন ইন্টারনাল স্টোরেজ শেয়ারের মাধ্যমে। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, সাথে আছে f2.2 অ্যাপারচার। থার্ড ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকে আপনারা এর ফটো কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ পাবেন। ফোনটির সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f2.2 অ্যাপারচার। ফ্রন্ট ক্যামেরার ফটো কোয়ালিটিও অনেকটা ভালো। Redmi 12 ফোনে ইনস্টল করা হয়েছে Android 13 এর সাথে MIUI 14 অপারেটিং সিস্টেম। এছাড়া ফোনের পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যার মাধ্যমে আপনারা ফোনটি আনলক করতে পারবেন। ফোনটিতে দেওয়া হয়েছে LiPo 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 18 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন 4টি কালার ভেরিয়েন্টে, মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পুলার সিলভার এবং মনস্টন সিলভার। ফোনটির ওজন 198 গ্রামের মতো। Redmi 12 এর 6GB 128GB ভার্সনটি আপনারা পেয়ে যাবেন 17,000 টাকার আশেপাশে, আর 8GB 2056GB এর ভার্সনটি পেয়ে যাবেন 19,500 টাকার ভিতরে। ফোনটি অফিশিয়াল আনঅফিশিয়াল দুইটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, তবে অফিশিয়াল প্রাইস একটু বেশি পড়বে। ওভারঅল এই প্রাইসের ভিতর আপনারা হিউজ একটা RAM এবং ফোন স্টোরেজ পাচ্ছেন, আর এর ক্যামেরা কোয়ালিটি নিয়েও সন্তুষ্ট থাকার মতোই। র্যাঙ্কিং এর 4 নম্বর পজিশনে আমরা রেখেছি Xiaomi Poco M6 Pro 5G। এটি এই বছর সেরা বাজেট 5G ফোন। যদিও অনেকেই বলবে আমাদের দেশে 5G এখনো আসেনি, তাহলে এই ফোনটি কিনে আমরা কি করব? তাদের জন্য বলছি এর মেইন প্লাস পয়েন্ট হলো এর প্রসেসরের মধ্যে। এই ফোনটির রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে আই বাটনে ক্লিক করে ফোনটির ডিটেইলস দেখে আসতে পারেন। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2023 সালের আগস্ট মাসে। ফোনটিতে আছে 6.79 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে এবং এর রেজুলেশন 1080x2460 পিক্সেলস। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দিয়ে বিল্ড করা হয়েছে। ফোনটি IP53 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে Poco M6 Pro 5G ফোনটি Redmi 12 থেকে একটু এগিয়ে রয়েছে, কারণ ফোনটির সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন। Poco M6 Pro 5G পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে 4 ন্যানোমিটারের Snapdragon 4 Gen 2 চিপসেট, সাথে আছে Adreno 613 GPU। ফোনটি বাংলাদেশের বাজারে পাবেন দুইটি ভেরিয়েন্টে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ ভার্সন হচ্ছে UFS 2.2। Poco M6 Pro 5G তে আপনারা 6GB পর্যন্ত এক্সট্রা RAM ইনক্রিজ করতে পারবেন। এখানে পারফরম্যান্সে M6 Pro 5G ফোনটি এগিয়ে রয়েছে, কারণ Poco M6 Pro 5G তে ইউজ করা হয়েছে Redmi 12 এর চেয়ে ভালো প্রসেসর ও GPU, এবং স্টোরেজ স্পিডে এগিয়ে রয়েছে Redmi 12 এর থেকে। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল f2.4 ডেপথ লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f2.0 অ্যাপারচার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বললে Poco M6 Pro এখানে একটু হতাশই করেছে। Redmi 12 এ আলট্রা ওয়াইড সেন্সর থাকে, ফটোতে ডিটেইলস খুবই ভালো দেখা যাচ্ছিল,
তাই পোকো M6 Pro এখানে একটু পিছিয়ে রয়েছে। তবে পোকো M6 Pro 5G তে ডেপথ সেন্সর থাকায় Redmi 12 এর চেয়ে একটু বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সক্ষম। পোকো M6 Pro 5G ফোন ইনস্টল করা হয়েছে Android 13 এর সাথে MIUI 14 অপারেটিং সিস্টেম। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাওয়ারের জন্য এতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে সাপোর্ট করে 18 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি কালার ভেরিয়েন্টে, পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন। পোকো M6 Pro 5G এর প্রাইস 6GB 128GB ভার্সনের দাম পড়বে 18,500 টাকার আশেপাশে, আর ফোনটি শুধু বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালটাই পাবেন। 3 নম্বরে আমরা রেখেছি Xiaomiর আরেকটি হাইপ তোলা স্মার্টফোন Xiaomi Redmi Note 12 4G। এটি 2023 সালের মার্চে রিলিজ হওয়ার পর মানুষের মধ্যে বিশেষ নজর কেড়েছে, আর শুধু তো নজর কাড়েনি, এর গুণ তো অবশ্যই রয়েছে। তো চলুন ফোনটির মধ্যে কি আছে তা জেনে নিই। ফোনটিতে আছে 6.67 ইঞ্চিয়াস অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে দেওয়া হয়েছে বাটার স্মুথ 120 হার্টজ এর রিফ্রেশ রেট। Redmi Note 12 4G ফোনটিতে আছে 6 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 618 চিপসেট, সাথে আছে Adreno 610 GPU। ফোনটি বাজারে পাবেন 3টি ভেরিয়েন্টে, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ ভার্সন হচ্ছে UFS 2.2। Redmi Note 12 4G ফোনটির গেমিং পারফরম্যান্স নিয়ে অন্য সব ফোনের সাথে তুলনা করলে এটি পোকো M6 Pro 5G থেকে একটু পিছিয়ে আছে। তবে আপনারা Redmi 12 এর চেয়ে বেটার পারফরম্যান্স পাবেন। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f1.8 অ্যাপারচার। সেকেন্ড ক্যামেরায় দেওয়া আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, সাথে আছে f2.2 অ্যাপারচার এবং থার্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, সাথে আছে f2.4 অ্যাপারচার। ফোনটির সামনের দিকে রয়েছে 30 মেগাপিক্সেলের ওয়াইড সেলফি ক্যামেরা লেন্স, সাথে আছে f2.5 অ্যাপারচার। ফোনটির ব্যাক ক্যামেরা কম্পারিজনে Redmi Note 12 4G ফোনটি পোকো M6 Pro 5G ফোনের চেয়ে এগিয়ে, তবে Redmi 12 ফোনের একদম কাছাকাছি পারফরম্যান্স দেয়। আর ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটিতে Redmi Note 12 4G ফোনটি আগের ফোনগুলো থেকে অনেকটা আগে। Xiaomi Redmi Note 12 4G ফোন ইনস্টল করা হয়েছে Android 13 এর সাথে MIUI অপারেটিং সিস্টেম। যদিও ফোনটিতে বর্তমানে আপনারা Android 14 এবং Xiaomi HyperOS আপগ্রেড করতে পারেন, যেটা আরেকটা প্লাস পয়েন্ট। ফোনটিতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি 13 ওয়াট চার্জিং সাপোর্ট করায় অন্যান্য ফোন থেকে এই ফোনটি খুবই ফাস্ট চার্জ হবে। ফোনটি আপনারা পেয়ে যাবেন 3টি কালার ভেরিয়েন্টে, অনিক্স গ্রে, মিন্ট গ্রিন এবং আইস ব্লু। ফোনটির ওজন 183 গ্রাম, তাই ফোনটি খুবই হালকা। Xiaomi Redmi Note 12 4G এর প্রাইস 8GB 2056GB ভার্সনের দাম পড়বে 20,000 টাকার আশেপাশে, তবে অফিসিয়াল ফোনের প্রাইস একটু বেশি পড়বে। র্যাঙ্কিং এর 2 নম্বরে যে ফোনটি আছে সেটি হলো Xiaomi Poco X5। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। ফোনটিতে আছে 6.77 ইঞ্চিয়াস সুপার অ্যামোলেড 118 হার্টজ ডিসপ্লে এবং এর রেজোলিউশন 1080x2400 পিক্সেলস। এছাড়া ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে Corning Gorilla Glass 3 এবং এটি IP53 ডাস্ট এন্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। পোকো X5 ফোনটিতে গেমিং করার জন্য এতে দেওয়া হয়েছে 6 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, সাথে আছে Adreno 690 GPU। ফোনটি বাজারে পাবেন দুইটি ভেরিয়েন্টে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটির স্টোরেজ ভার্সন হচ্ছে UFS 2.2, সো ফোনটির পারফরম্যান্স আপনাকে সন্তুষ্ট করার মতোই। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f1.8 অ্যাপারচার। সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড f2.2 লেন্স এবং থার্ড ক্যামেরাতে আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনটির সামনের দিকে রয়েছে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে 2.5 অ্যাপারচার। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার পারফরম্যান্স Redmi 12 এবং পোকো M6 Pro 5G এর চেয়ে এগিয়ে রয়েছে, তবে Redmi Note 12 4G এর সমান পারফরম্যান্স দিবে। পোকো X5 ফোন ইনস্টল করা হয়েছে Android 12 এর সাথে পোকো MIUI 13 অপারেটিং সিস্টেম।
ফোনটিতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 30 ওয়াট চার্জিং। আনলক করার জন্য এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটি আপনারা পেয়ে যাবেন তিনটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। পোকো X5 6GB 128GB ভার্সনের দাম পড়বে 20,000 টাকার আশেপাশে। আমাদের লিস্টে এই বছর 1 নম্বর পজিশনটি ধরে রেখেছে Xiaomi Redmi Note 30 4G। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2024 সালে জানুয়ারি মাসে। ফোনটিতে আছে 6.67 ইঞ্চিস AMOLED 120Hz ডিসপ্লে। ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য রয়েছে Corning Gorilla Glass 3। Redmi Note 30 4G এর পারফরম্যান্স নিয়ে বললে এতে দেওয়া হয়েছে 6 ন্যানোমিটার Snapdragon 685 চিপসেট, সাথে আছে Adreno 610 GPU। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বললে আপনারা ফুললি স্যাটিসফাই নাও হতে পারেন, কারণ প্রসেসরটা অনেকটাই ওল্ড, যেটা আমরা 3 নম্বর পজিশনে থাকা Redmi Note 12 4G তে দেখতে পেয়েছিলাম। Xiaomi ইচ্ছে করলে ফোনটিতে Helio G99 প্রসেসরটা দিতে পারত। Redmi Note 30 4G এর স্পিড নিয়ে কম্পেয়ার করলে ফোনটিতে Redmi Note 20 4G এর সমান পারফরম্যান্স পেলেও Poco M6 Pro 5G এবং Poco X5 এর চেয়ে পিছিয়ে আছে, তবে Redmi 12 4G এর থেকে এগিয়ে রয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ওয়েট সেন্সর, সাথে আছে 1.8 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল। থার্ড ক্যামেরায় পাবেন 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপারচারের ম্যাক্রো ক্যামেরা। ফোনটির সামনের দিকে রয়েছে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f2.4 অ্যাপারচার। ক্যামেরা পারফরম্যান্স নিয়ে কথা বললে লিস্টে থাকা সব ফোনের চেয়ে কিছুটা ভালো, তবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় আপনারা যেরকম আশা করবেন ওই রকম হয়তো হবে না। ফোনটি প্রায় Redmi Note 12 4G এবং Poco X5 এর ক্যামেরায় যে কোয়ালিটি দিতে সক্ষম প্রায় সেম এই ফোনটিতেও পাবেন। এর ফ্রন্ট ক্যামেরা যদিও লিস্টে থাকা বাকি সবগুলো ফোন থেকেও সবচেয়ে ভালো পারফরম্যান্স দিবে। Redmi Note 30 4G ফোনে ইনস্টল করা হয়েছে Android 30 এর সাথে MIUI 14 অপারেটিং সিস্টেম। তবে যারা মিউজিক শুনতে ভালোবাসেন তারা ফোনটিতে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড শুনতে পারবেন, কারণ এতে ইউজ করা হয়েছে Dolby Atmos এর ডুয়াল স্টেরিও স্পিকারস। ফোনটিতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 33 ওয়াট চার্জিং। আরেকটি জোস ফিচার রয়েছে এই ফোনটিতে, সেটি হলো এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনটি আপনারা পেয়ে যাবেন 4টি কালার ভেরিয়েন্টে, লাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন, আইস ব্লু এবং অসম সানসেট। ফোনটির ওজন 188 গ্রামের মতো, তাই হাতে নিলে অনেকটা হালকাই লাগবে। Redmi Note 30 4G এর প্রাইস 128GB ভার্সনের দাম পড়বে 20,000 টাকার আশেপাশে, আর এই 256GB এর দাম পড়বে 21,000 টাকার ভিতর। ফোনটি আমাদের দেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটি রয়েছে। আর হ্যাঁ, ফোনের প্রাইস সবসময় চেঞ্জ হওয়ার কারণে একটু কম বেশি হতে পারে, আর আনঅফিসিয়াল আর অফিসিয়াল ফোনের প্রাইসের মধ্যে কিছুটা তফাৎ থাকায় হয়তো আমার কথার সাথে নাও মিলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি। এছাড়া বলতে পারেন আপনার আমার এই লিস্টে থাকা কোন ফোনটি ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।